আমি নবনীতা আয়ান নয়না, গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই বাবা মায়ের খুব আদরের মাঝে আমার বেড়ে ওঠা। যখন যা চেয়েছি তাই পেয়েছি। মা বাবা কোনোদিন কোনো কিছু চাওয়ার আগে হাজির করেছে সবসময়। 4 ভাই বোনের মাঝে আমি বড়। রূপগঞ্জে আমার বেড়ে ওঠা, সেখানের পরিবেশ মুগ্ধ করতে বাধ্য সকলকে। আজ বহু বছর পর ফিরছি আপন ঠিকানায়। একটি ঝড় এলোমেলো করে দিয়েছিল আজ থেকে 8 বছর আগে আমার সুন্দর সাজানো গোছানো সব। গাড়ির হর্ন বাজতেই লক্ষ্য করলাম আমার গন্তব্যে আমি চলে এসেছি। আমার গ্রাম, আমার রূপগঞ্জ। না চাইতেও চোখ বেয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। গাড়ি থেকে নেমে পা বাড়াই মির্জাবাড়ির দিকে। মির্জাবাড়ি, যেখানেই শুরু হয়েছিল আমার জীবনের কালো অধ্যায়। পা বাড়াইতেই কেউ একজন পিছু ডেকে বলে উঠল, আফা, ও আফা, কই যান? আমি আচমকা ডাকে থেমে গিয়ে বললাম, জি, বাড়ির ভিতরে যাব। লোকটি বলল, আফা, অনুমতি ছাড়া তো বাড়ির একখানা কাকপক্ষীয় যাওয়া নিষেধ। না না আফা, আপনি যাইবার পারবেন না। ভিতরে স্যার কইছে শুধু ম্যাডাম ছাড়া কেউ যাইতে পারবে না। কিছুটা চোখ রাঙিয়ে বললাম, নতুন? লোকটি বলল, জি আফা। নাম কি? জয়নাল ফরাজি। কবে থেকে জয়েন করেছ? জি আফা, আইস থেইকা। মাথায় টুপি ঠিক করতে করতে বলল, রহমত কাকা কোথায়? হ্যাঁ তো আর নাই, গেছে মাসে আল্লাহর মান লইয়া গেছে আফা। লোকটা ভালা মানুষ আসিল, কিন্তু আপনি কে আফা? এ বাড়িতে আছো, আমায় ছিল না? মৃদু এসে প্রশ্ন ছুড়লাম জয়নালের দিকে। প্রশ্ন ছুড়া মাত্রই দেখলাম লোকটি তাকিয়ে আছে আমার মুখের দিকে ভ্যাবাচ্যাকা খেয়ে। নীরবতা ভেঙে মুখ থেকে নিকাব উঠিয়ে বললাম, চিনেছ আমায়? আমি সেই, যার অনুমতি ছাড়া কেউ বাড়িতে প্রবেশ করে না। আজ আসবো কেউ বলেনি। লোকটি একটি সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা কইরেন বলে পা ছুতে এলে আমি থামিয়ে দিয়ে বললাম, থামুন, এভাবে দাঁড় করে রাখবেন নাকি? ভিতরে যেতে দিবেন না জয়নাল কাকা? জয়নাল কাকা আমার হাতের ব্যাগপত্র নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। বাড়ির সদর দরজায় এসে হারিয়ে গেলেন নিজের অতীতের পাতায়। আমার মির্জাবাড়ি, প্রাণের মির্জাবাড়ি, যে বাড়ি ছিল আমার ভালোবাসায় ঘেরা, প্রাণমুগ্ধকর বাড়িটি আজ প্রাণহীন। বাড়ির সদর দরজা খুলে জয়নাল বলল, আফা, ভেতরে আহেন। পা রাখলাম। আজ দীর্ঘ 8 বছর পর মির্জাবাড়ি। সব তো আগের মতোই আছে, শুধু নেই বাড়ির মানুষগুলো। চোখ পড়তেই দেখলাম সেই ছবিটি, বুকের মাঝে ধক করে উঠল। পা বাড়ালাম সেই চিরচেনা কক্ষের দিকে। যেভাবে সাজানো ছিল সবটা সেভাবেই রয়ে গেছে স্মৃতিময় দিনগুলো। 2 তলা বিশিষ্ট বাড়িটি লোকচক্ষু 9টি কক্ষ দ্বারা আবৃত। বিশাল উঠানের একটি বাড়ি। দুনয়ন দিয়ে চেয়ে দেখছিলাম, হঠাৎ পিছন থেকে বলে উঠল, মা নয়না, মারে তুই এসেছিস? পেছনে তাকিয়ে দেখলাম মালিক কাকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ছলো ছলো চোখ করে বলল, আছি রে মা, কত বছর পর দেখলাম তোকে মা। এত বছর পর ফিরলি নিজের গন্তব্যে? দেখ, সব শেষ মা, সব শেষ। কোথায় ছিলি এতদিন মা? সেই যে গেলি আর তো ফিরলি না। তোর জন্য আমার আয়ান বাবাও আর ফিরল না রে। মা কাঁদতে কাঁদতে বসে পড়ল। কাকা পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। এখানেই থাকবি মা? কাকা ঘর পরিষ্কার করে আমায় রুমে নিয়ে গেল। রাত 1:30 প্রায়। কালো রাতের অন্ধকারে দাঁড়িয়ে বিশাল চিন্তায় মগ্ন আমি। হঠাৎ পরিচিত এক গলার ডাক, নবনী। আচমকা ডাকে পিছিয়ে ঘুরে তাকে আয়ানকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম অভিমানী সুরে। বলতে লাগলাম, এই তোমার আসার সময় হলো? এখন আসলে কিভাবে থাকো তুমি আমায় ছাড়া? মনে পড়ে না আমায় কান্নার শব্দে রহমত চাচা দৌড়ে এসেছে। কাকা আসার পরে কাকার দিকে এক নজর তাকিয়ে দেখি, তারপর আর আমার কিছু মনে নেই। ভোরবেলায় চোখ মেলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। মাথার কাছে মালিক কাকা বসে খাচ্ছে। আমি হুট করে লাফিয়ে উঠে বসি। কাকা, কি হয়েছিল আমার? মা, তুমি উঠেছ?
আমি তো ডরাই গেছিলাম যে কি হইল তোমার। রাইতে আইসা দেখি তুমি চিল্লাইয়া বেহুশ হইয়া মাটির চিত হইয়া রইছো। কাকার কথায় মনে হলো কাল রাতের কথা। হুট করে খাট থেকে নেমে দিলাম দৌড়। আয়ান, আয়ান তুমি কোথায়? নিজ থেকেই আবার বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার আয়ান তো নেই। ফিরে যাওয়া যাক 10 বছর আগে। বাড়িতে বিশাল ব্যস্ততার ছাপ স্পষ্ট। কাকিমণি, কাকা, মা, বাবা সবাই ছুটেছে আমার প্রিয় আয়ানের আপ্যায়নের জন্য। সকাল থেকে কয়েক হাজার বার বাড়ির দরজায় চোখ ছুটেছে আমার। হঠাৎ সদর দরজার আওয়াজে ছুটেছি। আজ 60 বছর পর তার দেখা। সবার সাথে হাসি খুশিভাবে কথা বলল, তবে আমি যে দাঁড়িয়ে তা সে দেখলই না। ধুর ছাই। রাগ করে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালেই পিছন থেকে এক টানে নিজের বুকে টেনে নিল আয়ান। আমি আর কি লজ্জায় প্রায় মাথা কাটার অবস্থা। দুটো পুরুষালী হাত মাথায় বুলোতে বুলোতে বলল, মিস ইউ পাগলি। আমায় মিস করিসনি তুই? রাগে দিলাম এক ধাক্কা। এলোমেলো কয়েক ডজন খানি থাপ্পড় লাগিয়ে বললাম, সে খেয়াল আছে তোমার? বিদেশ গিয়ে তো আমায় ভুলেই গেছো। মায়ের গলার স্বর শুনে আয়ান আমায় তার রুমের দিকে টেনে নিল। উদম বুকের মাঝে লেপ্টে আছি দুজনায়। মা যাওয়ার পর খেয়াল করলাম আমি তার বুকে লেপ্টে আছি। হঠাৎ করেই যখন বুঝতে পারলাম, ছুটে বের হলাম আয়ানের রুম থেকে। আয়ান আমার কাজিন হলো, এখন সে আমার স্বামী। এক দুর্ঘটনায় আমাদের বিয়ে হয়েছিল। আমাদের সংসার জীবনের 3 বছর চলছে। বিয়ের পর কাকু আয়ানকে কানাডায় পাঠিয়ে দেন। বিবাহিত জীবনে আজ 3টি বছর পর সে ফিরেছে। 18 মে দুপুর 2টা বাজে। 15 মিনিট কলেজ শেষে বাড়ি ফেরার পথে আয়ান ডাক দিল, কিরে নয়না, যাবি? আয়ান ভাই, কোথায় যাব? আমাদের সাথে ঘুরতে। আমি আর আমার 2জন বন্ধু যাবে। ভাবলাম তোকে নিয়ে যাবি? কিন্তু যাবি কোথায় ভাই? মা বকবে না আমায়? সে তুই ভাবিস না, কাকিমাকে আমি বলে দিব যা বলার। কোথায় যাব ভাইয়া? নতুন মুভি এসেছে একটা, তাই দেখবো আকাশের বাড়িতে। তুইও চল। যাব বলে দৌড়ে চলে গেলাম আয়ান ভাইয়ের পিছে। ছবি দেখার সময় দেখলাম আকাশ বারবার কিছু অশ্লীল অঙ্গভঙ্গি করছে। আয়ানকে দেখানো মাত্রই আকাশের গালে এক চড় দিল। আকাশ চড় খেয়ে কিছু না বলে চুপ করে বসে রইল। কিন্তু কিছুক্ষণ পর আমায় আর আয়ান ভাইয়াকে 2টা কোল্ড ড্রিঙ্কস এনে হাতে দিল। আমিও আয়ান ভাইয়া খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর মাথা ঘোরা শুরু হলো। তারপর হুঁশ ফিরে দেখি কাকা, বাবা সবাই রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি আয়ান ভাইয়ের বুকে অর্ধনগ্ন অবস্থায়। লজ্জায় চিৎকার করে উঠলাম। হুঁশ ফিরল আয়ান ভাইয়া উঠে বসে আমার এই অবস্থা দেখে চিৎকার করে উঠল, নয়না কি হয়েছে তোর? এই অবস্থা কেন? কথা বলতে বলতে নিজের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেল আয়ান। চোখ গেল আকাশের শয়তানি হাসির উপর। রাগে গজগজ করতে করতে আয়ান বলল, যা হওয়ার হয়েছে। আমি নয়নাকে বিয়ে করতে চাই। আয়ান ভাই কথা মতো ঠিক 3 বছর আগে আমাদের বিয়ে হয়ে যায়। নিয়ে আসা হয় আমায় মির্জাবাড়ি। পরের দিন সকালে খবর পাই আকাশ নিখোঁজ। 2 দিন পর রাজীব ভাই খবর নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসলো আয়ানের কাছে। আয়ান কি হয়েছে হঠাৎ তুই এত সকালে আমাদের বাড়িতে? শার্টের বোতাম লাগাতে বলল আয়ান। কিছুক্ষণ নীরব থেকে হাঁপাতে রাজীব বলল, কাল রাতে নদীর ঘাটে আকাশের লাশ ভেসে উঠেছে। আয়ান নীরবতার দৃষ্টিতে রাজীবের দিকে তাকিয়ে কান্নার ভাব ধরে দৌড়ে গেল আকাশের লাশের কাছে। দাফন শেষে বাড়ি ফিরে এলো আয়ান। বলল, দুনিয়া থেকে একটা জানোয়ার কমেছে। আমি আয়ানের কথায় চমকে উঠলাম। প্রশ্ন ছুড়লাম, আকাশটা তোমার বন্ধু? তবে এসব কি বলছো তুমি? আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে কোমর ধরে কাছে টেনে বলল, যার জন্য আমার বউয়ের গায়ে কলঙ্কের দাগ লেগেছে তার মৃত্যুতে কিসের শোক? বলেই লেপ্টে দিল তার বুকের সাথে আমায়।